ঘড়ির কাঁটা সকাল ৮টা সুই সুই। এমন সময় প্রধানমন্ত্রীর গাড়িবহর ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদর অতিক্রম করে। এ সময় প্রধানমন্ত্রী ফরিদপুরবাসীকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। ১.৫ মিনিটের মধ্যেই ধীর গতিতে গাড়ির বহরটি পার হয়ে যায়। এদিকে প্রধানমন্ত্রী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার উপর দিয়ে বরিশালে যাবেন, তাই ভোর থেকেই হাজার হাজার নেতা কর্মী ও সমর্থক সহ উৎসুক জনতা ভিড় জমাতে থাকে বাস স্ট্যান্ড এলাকায়। সরকার গঠনের পর সড়ক পথে ফরিদপুরের উপর দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের এ যাত্রায় দলীয় নেতাকর্মী সমর্থকেরা উচ্ছ্বাসিত। আবেগ আর ভালোবাসার অনুভূতি প্রকাশে ব্যানার ও ফেস্টুন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় ছিলেন তারা। নেতাকর্মীদের প্রত্যাশা, বিএনপি সরকারের হাত ধরেই ফরিদপুর অঞ্চলের প্রভূত উন্নয়ন সাধিত হবে। আমাদের প্রিয় নেতা, আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব সরকার প্রধান হওয়ার পরে এই সর্বপ্রথম আমাদের ফরিদপুর জেলার উপর দিয়ে বরিশালের প্রোগ্রামে যাচ্ছে। 5 মাসের মধ্যে আমাদের ফরিদপুরবাসীর যে দাবি, তার মধ্যে একটি বড় দাবি সম্পূর্ণ হয়েছে এবং অচিরে বাকি দাবিগুলো জনস্বার্থে তার ঘোষিত কথাকে তিনি রক্ষা করবেন। স্বাধীনতার পরে আমরা ফরিদপুর জেলার এই ভাঙ্গা উপজেলাবাসী বিগত নির্বাচনে জনাব তারেক রহমানের প্রতিনিধি হিসাবে শহীদুল ইসলাম বাবুলকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে ভাঙার জনগণ এমপি বানিয়েছে। ইনশাল্লাহ বাবুল সাহেবকে ভোট দিয়ে এমপি বানাতে পারলে আগামী দিনে বাংলাদেশ সরকারে বাবুল সাহেবের একটি অবস্থান নিশ্চিত হবে। বিভিন্ন স্তরের নেতাকর্মী এসে আজকে এক নজর আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেখার জন্য এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা তার কাছে একটি প্রত্যাশা করব, বিশেষ করে এই ফরিদপুর বিভাগ এবং আমাদের এই এলাকায়, আমাদের এই ভাঙাতে একটি শিল্পাঞ্চল গড়ে তোলা এবং একটি মেডিকেল কলেজ, একটি ট্রমা সেন্টার। শুধু নেতাকর্মী নয়, প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ছুটে এসেছিলেন সাধারণ মানুষও, যার বড় অংশ নারী। গ্রামের সাধারণ নারীরা প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে অপেক্ষা করেছেন দীর্ঘ সময়। তারা জানান, কোনো চাওয়া পাওয়া নয়, বরং মনের টানেই ছুটে এসেছেন তারা। আমরা এসেছি তারেক রহমান আসবে এই জন্য, দেখার জন্য। জি, আমরা চাই আমাদের এমপি সাহেবরে মন্ত্রী করা হোক। তারেক রহমানের এক নজর দেখার জন্য, এবং তার কাছে বিশাল দাবি আমাদের ফরিদপুরকে বিভাগ চাই, শহীদুল ইসলাম বাবুল ভাইকে মন্ত্রী হিসেবে দেখতে চাই। দেখার জন্য তারেক জিয়াকে, হ্যাঁ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়াকে স্বাগত জানানো বাবুল ভাইয়ের পক্ষ থেকে। দেখবার তাদের অনেক ভালোবাসে, এই জন্য আসছে। আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, তার শুধু দাবি করি আমাদের মাননীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফকে একটা প্রতিমন্ত্রী দিবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। আর ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম খান বাবুল জানান, নিকট ভবিষ্যতে প্রধানমন্ত্রীকে ফরিদপুরে এনে সমাবেশ করা হবে। তিনি জানান, ফরিদপুরকে বিভাগ, সিটি কর্পোরেশন ও বিশ্ববিদ্যালয় সহ সব ধরনের উন্নয়ন তারেক রহমানের হাত ধরেই হবে। ইনশাল্লাহ খুব নিকট ভবিষ্যতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ভাঙ্গা এনে আমরা একটা বিপুল জনসমাবেশ, বড় ধরনের জনসমাবেশ করব এবং আমাদের ফরিদপুরের উন্নয়নের ব্যাপারে তিনি খুবই আন্তরিক, আমাদেরকে কথা দিয়েছেন। ফরিদপুর বিভাগ বাস্তবায়ন হবে ইনশাল্লাহ দ্রুততম সময়ে, ফরিদপুর সিটি কর্পোরেশন হবে, ফরিদপুরে বিশ্ববিদ্যালয় হবে এবং ফরিদপুরের গ্রামীণ অবকাঠামো সমস্ত উন্নয়ন ইনশাল্লাহ জননেতা তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার হাত ধরেই হবে ইনশাল্লাহ। দীর্ঘদিনের কি বলবো পুঞ্জীভূত বঞ্চনার শেষে এই এটা বলা যায় যে তারেক রহমানের হাত ধরে আমরা এই ফরিদপুরের উন্নয়ন হবে ইনশাল্লাহ, কাঙ্ক্ষিত উন্নয়ন, এটা আমরা প্রত্যাশা করি। এদিকে দীর্ঘ সময়ের অবহেলিত জনপদ ফরিদপুরের উন্নয়ন ত্বরান্বিত করে এতদাঞ্চলের গণমানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমন প্রত্যাশা নেতাকর্মী সমর্থকদের। মনিরুল ইসলাম টিটু, ৭১, ফরিদপুর।